হবে। তো এখন জাকাত কাদেরকে দিতে হবে, জাকাত কাদেরকে দিতে, সেটা আল্লাহ পাক বলেন ফি আমওয়ালিম লিসাইল ওয়াল মাহরুম, ফি আমুন হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ফি আমওয়ালিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলতেছেন ফি আমওয়ালিম হাক্কুন, যারা সম্পদ তাদের মালের মধ্যে হক রয়ে গেছে, লিসাইল ওয়াল মাহরুম, যারা সুয়ালকারী বঞ্চিত, অর্থাৎ যারা অভাবগ্রস্ত ফকির মিসকিন তাদের হক রয়েছে সম্পদশালীদের সম্পদের মধ্যে। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন ফি আমওয়ালিম সাদাক, ফি আমওয়ালিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ পাক নিজে ইরশাদ করে দিয়েছেন। এখন তারা কারা সেটা আবার ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিস সাবিল ফরিদাম মিনাল্লাহি আলিমুন হাকিম। এখানে আল্লাহ পাক 8 শ্রেণীর লোকের কথা বলেছেন। এই 8 শ্রেণীর লোকের বাইরে কাউকে জাকাত দিলে জাকাত হবে না। আবার জাকাতটা মালিক করে দিতে হবে। একজন মিসকিনকে দাওয়াত দিয়ে অনেক টাকা খাওয়াই দিল, এটা জাকাত আদায় হবে না। জাকাতটা মালিক করে দিতে হবে, মিলকিয়ত বলা, মালিক হওয়া শর্ত। কাদেরকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i, 1 নম্বর ফকির। এর ফকির কাকে বলে? অনেক সংজ্ঞা, তো সংক্ষেপ হচ্ছে বোঝার জন্য। ফকির ওই ব্যক্তিকে বলে যার এক বেলার খাবার আছে, পরের বেলা খাবার নেই, সে হচ্ছে ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিনটাকে এখন যারা ওই আরব দেশে চাকরি করতে গেলে তারা বলে তাদেরকে মিসকিন বলে। অনেকে মনে করে মিসকিন বললো এটা কেমন হলো না, ঠিকই আছে। আসলে মিসকিন শব্দের অর্থ হচ্ছে যার আয় থেকে ব্যয় বেশি। সে লাখ টাকা কামাই করে কিন্তু তার খরচ 1,10,000 টাকা, সে মিসকিন। এখন যাদের আয় থেকে ব্যয় বেশি, সে আয় করে পোষাইতে পারতেছে না, অনেক ঋণ হয়ে যাচ্ছে, তখন সে মিসকিন। এই ধরনের যে মিসকিন থাকে তাহলে সে মিসকিনও জাকাত পাওয়ার হকদার। ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল আমিলিনা আলাইহা, জাকাতের যারা আমিল, আমিল অর্থ হলো কি যারা জাকাত তোলে। তবে শর্ত হচ্ছে আমিল হইলেই হবে না, সে গরিব হইতে হবে। একজন সম্পদশালী ব্যক্তি জাকাত তোলে, সেখানে টাকা পয়সা পাবে না। একটা গরিব ব্যক্তি জাকাত তুলে আনে, তার কোনো ব্যবস্থা নাই, তখন এখান থেকে সে একটা অংশ জাকাতটা জমা দিবে, যদি খলিফা হন ওনার কাছে, অথবা যদি নায়েবে নবী বরসলাম উলিল আমর হন, জমা দিলে সে অভাবগ্রস্তর কারণে, যেহেতু সে অনেক সময় ব্যয় করেছে, এই সময় অনুযায়ী তাকে একটা এই জাকাত থেকে একটা বাধা দিবে। এটা হল আমিলিনা আলাইহা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়া মুআল্লাফাতি কুলুবুহুম। এখন এটার অর্থ অনেক, অন্তরকে আকর্ষণ করার জন্য। আসলে হচ্ছে মুসলিম। এখন কিন্তু অনেকে বলে কাফেরকে জাকাত দেওয়া যাবে মুসলমান করার জন্য, না, এটা শুদ্ধ না। এটা এই কথাটা সম্পূর্ণ অশুদ্ধ। এটা হচ্ছে মুসলিম। একটা লোক মুসলমান হলো, এখন তার খাওয়া পড়া কিছু নেই, সে বাড়িতে ছিল, বাড়ির থেকে তাকে বের করে দিছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, খাওয়া পড়া কিছু নেই, এখন সে অভাবগ্রস্ত। ওই মুসলিম সে জাকাত নিতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব, রিকাব হচ্ছে গোলাম, গোলাম আজাদের জন্য। এখন তো গোলাম নেই, তারপর যদি কোনো গোলাম থাকে, সে গোলাম আজাদ করতে যত টাকা লাগবে আজাদ হইতে, সে পরিমাণ টাকা সে নিতে পারবে এই জাকাতের থেকে। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত, অনেক ঋণ, সে ঋণগ্রস্তর কারণে ঋণ থেকে বাঁচার জন্য জাকাত দিতে পারবে। তার কিছুই নেই, সয় সম্পদ নেই, সে ঋণগ্রস্ত। আর আরেকটা মাসালা আছে, সেটা হলো যে একটা লোক অনেক সম্পদশালী দেশে, তার অনেক টাকা পয়সা আছে, লক্ষ টাকা কোটি টাকা আছে, কিন্তু সে অনেক দূর দেশে গেছে, বিদেশে। ওখানে গিয়ে সে তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, অভাবগ্রস্ত হয়ে গেছে, কারণ খাওয়া নেই, পড়া নেই, না খেয়ে থাকতো, কিন্তু এখান থেকে টাকা পাঠানো সম্ভব না। তখন ওই দেশে থাকলে সে এই ঋণগ্রস্তর কারণে সেখান থেকে সে জাকাত খেতে পারবে, সে মাজুর হিসেবে। ঋণগ্রস্ত, তার দেশ অনেক দূর, এখানে সে সম্পদশালী, কিন্তু এখান থেকে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না, ওখানে সে না খেয়ে থাকতেছে, তখন সে জাকাতের টাকা সংগ্রহ করে নিয়ে খেতে পারবে। তার জন্য তখন জায়েজ আছে। তবে তার জন্য আফজল হবে, হ্যাঁ সে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো উত্তম হবে সে যখন দেশে ফিরে আসবে,
যে পরিমাণ টাকাটা সে জাকাত খেয়েছে ওই পরিমাণ টাকাটা যেন সে দান করে দেয়, তাহলে আর তার এই জিনিসটা থাকলো তার দায় দায়িত্বে। আর এর হচ্ছে অফি সাবিলিল্লাহ, অফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক আর ওনার রাস্তায় যারা জেহাদ করে, যারা মুজাহিদ, এদেরকে দেওয়া জায়েজ আছে। এখন যখন গাজাবাসী হামাসবাসী আছে যারা জেহাদ বা ইয়েমেনে হুতি যারা, তারা যারা প্রয়োজন যদি তাদের থাকে তাহলে তাদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে, মুজাহিদ। কিন্তু এখন এই যারা তন্ত্রমন্ত্র করে দিন ইসলামের নাম দিয়ে এটা জাকাত তুলে, এদেরকে জাকাত দেওয়া জায়েজ হবে, জাকাত দিলে কখনো আদায় হবে না। এরা দলমত করে, তন্ত্রমন্ত্র করে। তন্ত্রমন্ত্র করা কুফরি, এটা সমাজতন্ত্র, রাজতন্ত্র আর গণতন্ত্র সবটাই কুফরি। এদেরকে জাকাত দিলে জাকাত কোনোদিন আদায় হবে না। এটা জেহাদের নাম দিয়ে এই কুফরি কাজ করে, হারাম কাজ করে আর সন্ত্রাসীমূলক কাজ করে, এটা কোনোদিন জায়েজ নেই। তো যারা জেহাদে মশগুল তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। অমনি সাবিল, মুসাফির, ওই মুসাফিরের মাসালা, যদি মুসাফির হয় কেউ কোথাও, সে মুসাফির ঋণগ্রস্ত হয়ে গেছে, তখন সে ওই মুসাফির জাকাতের টাকা নিতে পারবে। এই 8 শ্রেণী, এখন 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণীকে পেলেই জাকাত দিলেই জাকাতটা আদায় হইতে হবে। আবার হানাফি মাযহাব মোতাবেক, যদি অন্য মাযহাবে অন্য মত রয়ে গেছে, তাই হানাফি মাযহাব মোতাবেক হচ্ছে 8 শ্রেণীর লোকের যে কোনো এক শ্রেণীর লোককে জাকাতটা দিলে জাকাতটা। তবে আবার একটা শর্ত আছে, একজনকে জাকাত দিলে তাকে এত পরিমাণ জাকাত দেওয়া ঠিক হবে না যেটা দিলে তার আবার জাকাত ফরজ হবে, এখানে একটা শর্ত আছে। আবার জাকাত দিতে হলে জাকাতটা দিবে, এই যে 8 শ্রেণী বলা হলো, এই 8 শ্রেণীর মধ্যে কতগুলি শর্ত আছে। আল্লাহ পাক যে বললেন কালামুল্লাহ শরীফে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ পাক বললেন তোমরা নেকি পরহেজগারির মধ্যে সাহায্য করো, পাপে বদির মধ্যে গুনার মধ্যে সাহায্য করো না। তার অর্থটা কি? যারা নেক আর পরহেজগার না, অর্থাৎ নেক কাজ করেন, হারাম কাজ করে, দেখা যায় জাকাতের টাকা নিয়ে সে এলোমেলো খরচ করবে, তাদেরকে জাকাত দেওয়া জায়েজ হবে না। তাইলে হারাম কাজে সাহায্য করা হইল। নেক আর পরহেজগার দিনদার যারা আছে এদেরকে জাকাত দিতে হবে, এটা মনে রাখতে হবে। এখন ফাসেক ফুজ্জাররা দিয়ে দিল, অনেক সময় এটা টাকা নিয়ে দেখা যায় অনেক এরকম ঘটনা ঘটেছে, এটা টাকা নিয়ে জমা করে এটা সুদে ব্যবহার করে, নাউজুবিল্লাহ। অনেক কাছে রেডিও টেলিভিশন কিনে, নাউজুবিল্লাহ। কাজে এটা সবাইকে জাকাত দেওয়া যাবে না, যারা নেককার পরেজগার তাদেরকে জাকাত দিতে হবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে যারা মাদ্রাসায় জাকাত দেয়, তলেব ইলিম, এটা সবচেয়ে বেশি ফজিলত। তবে তলেব ইলিম আবার মাদ্রাসা, সব মাদ্রাসায় দেওয়া যাবে না। এখন যেই মাদ্রাসাগুলিতে হারাম কাজ করে সেখানে দেওয়া যাবে না। দেখা যায় অনেক মাদ্রাসায় টিভি আছে, নাউজুবিল্লাহ, এরা খেলাধুলা করে, এরা সুন্নত কোনো পালন করে না, নাউজুবিল্লাহ। এদেরকে জাকাত দেওয়া যাবে না, এটা তাহকিক করে। যেন আমরা বলি যে আমাদের এখানে, আমাদের যে মাদ্রাসা লিল্লা বোর্ডিং, এখানে জাকাত পাঠানোর জন্য। কারণ অন্যান্য যত মাদ্রাসা আছে, মক্তব আছে, সেগুলির মধ্যে কোনো দলমত করে, তন্ত্রমন্ত্র করে, অথবা এরা বেপর্দা হয়, ছবি তোলে, অনেক হারাম কাজ করে। এদেরকে দেওয়ার অর্থ হলো এদেরকে হারাম কাজে সহযোগিতা করা, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, শত্রুতার মধ্যে, গুনার মধ্যে সাহায্য করো না। এটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়গুলি, এটা ফিকিরের বিষয়। কাজে নেককার পরেজগার দিনদার যারা, এদের